আমার ভাই, আমার বন্ধু, আমার নওজোয়ান সাথী, বদলে যাও, বদলাও, বদলাও। সারাদিন নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলের এই ব্যস্ততা ছেড়ে দাও ভাইয়া। এটা কোনো জীবন না বন্ধু আমার। সারা রাত উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, এ কেমন জিন্দেগি, কেমন জিন্দেগি। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এ কি মানুষ এটা? এ কোন মুসলমানের বাচ্চা? ওই দুনিয়া আসলো কেন? এই জন্য ভাই আমার, বন্ধু আমার, অনুরোধ করলাম, আমি আসলে ধারাবাহিক সুন্দর করে গুছাইয়া বলার মতো বক্তা না, পারি না। খুব তাত্ত্বিক সুন্দর করে বিস্তারিত ব্যাখ্যা করে বুঝাইয়া বলার মতো কোনো যোগ্যতাই আমার নাই। কিন্তু আমি এক ফেরিওয়ালার মতো চিল্লাই শুধু এই কথাটা, যে কেন নওজোয়ান নষ্ট হয়ে যায় না? এতগুলো ছেলে মাশাআল্লাহ, দেখেন কি পরিমাণ নওজোয়ান, এরা আমাদের সন্তান, এরা আমাদের ভাই, আমার ছেলেরা। আমি একটা কথা বলি, যদি কোনোদিন দিল নরম না হয় তো কমপক্ষে আমার একটা অনুরোধ আছে, ফিলিস্তিনের মজলুম মুসলমানের রক্ত মাখা লাশ দেখো, কি পরিমাণ মুসলমানের রক্তে জমিন ভাসতেছে। এত বেশি পরিমাণ মজলুম মুসলমানের রক্তে যখন জমিন ভাসে, তখন তুমি মোবাইলে অশ্লীল ছবি, উলঙ্গ ছবি দেখে দিন শেষ করে দিচ্ছ। এটা মানায় না, এটা ইনসাফ হইতে পারে না বন্ধু। হায় মুসলমান, এটা ইনসাফ হইতে পারে। তোমরা যুবকরা যদি ফিরে না আসো ইসলামের দিকে, তোমরা নওজোয়ান যদি হিম্মত না করো, আল্লাহর দ্বীনের জন্য লড়বে কে? যে ইসলামের জন্য জীবন কোরবানি দেবে কে বন্ধু? এই জন্য আমি সমস্ত ছেলেকে বললাম, আজকের থেকে নিয়ত করো ভাই আমার। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে, কাল্লা ইজা বালাগাতিত তারাকি, নাফরমান পাপীর মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। আজরাইল নাফরমান পাপীর রুহু কলিজার থেকে এমন একটা টান দিয়া ছিঁড়া ফেলবে, তখন কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে। এরপরে আজরাইল কণ্ঠনালী থেকে নাফরমান পাপীর রুহুটা টাইনা হেসরাইয়া ছিঁড়া টুকরা টুকরা করে বাহির করবে। আল্লাহর কসম, নবীজি বলছেন। তো আল্লাহ তাআলা বলেন, এমন নির্মম মৃত্যু, এমন মর্মান্তিক মৃত্যু যে আজরাইল ছিঁড়া ফেললো রুহুটাকে, এমন এমন ভয়ানক মৃত্যু কেন হলো? কেন হলো? এই কোরআন, এই তাও এই সূরাতে আছে, এই পারাতে, এই যে এর আগের সূরা ৭৫ নম্বর সূরা, আল্লাহ তাআলা বলেন এমন ভয়ানক মৃত্যু কেন হলো, জান কবজটা এত কষ্টকর কেন হলো? ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কারণ হলো এই নাফরমান আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই। বেনামাজি মনে রাখো, তোমার কলজা ছিঁড়া ফেলবে আজরাইল, তোমার কলজা ছিঁড়া লাগবে, একদম রূহ ছিঁড়া ফেলবে একদম। তুমি বুঝবা, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। হ্যাঁ, ছিঁড়া ফেলবে একদম। কোরআন শরীফে বহু জায়গায় কথা আছে, বহুভাবে আল্লাহ তাআলা বলছে বেনামাজির পরিণতি বড় ভয়ানক। এইখানে আছে, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীদের জন্য জাহান্নাম সেদিন। কেন? আল্লাহ বলেন, ওয়াইযা কিলা লাকুন, এদেরকে দুনিয়ায় বারবার বলা হতো নামাজ পড়তে, এরা নামাজ পড়তো না। একই কথা ঘুরে ঘুরে বলছে, না ঘুরে ঘুরে বলছে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে প্রত্যেককে একবারে টাকনু নিচ পর্যন্তই সারা শরীর বিবস্ত্র করা হবে, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। এই অবস্থায় আল্লাহর ফেরেশতা নাফরমান পাপীকে বলবে, ওয়া ইউদআউনা ইলা সুজুদ, আল্লাহ তাআলা বলবে, এই বেঈমান, দুনিয়ার হায়াতে মোট তোর এতগুলো সেজদা, এত হাজার সেজদা ছুটে গেছে, এখন দু এখানে সেজদা দে। ফালা ইস্তাতিউন, আল্লাহ তাআলা বলেন লক্ষবার চেষ্টা করেও বেঈমান আর একটা সেজদাও দিতে পারবে।
আজ তো কোমর ব্যথা হয়, আজ তো কনুই ভাঙ্গায়, আজ তো হাঁটু ভাঙ্গে নামাজের জন্য, সেজদার জন্য। সেদিন আর ভাঙবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। আল্লাহ বলেন নাফরমান তখন চোখ নিচের দিকে তাকায়া পড়ে থাকবে, বেইজ্জতি আর লাঞ্ছনা আর অপমান তাকে ঘিরে ধরবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। নওজোয়ান ছেলেরা নিয়ত করো ভাই, যাদের বয়স 10, 12, 15, 14 এখান থেকে নিয়া কমপক্ষে 30 বছর বয়সী যে সমস্ত নওজোয়ান ভাই, তোমরা ভাই আলাদা হাত উঠায় নিয়ত করো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো। বয়স্ক না, সব মুরব্বী উড়ে লেতে না। আল্লাহ কবুল করেন। আল্লাহ আপনাদের সবাইকে, প্রতিটা ছেলেকে হিম্মত দান করেন। তাইলে বলতেছিলাম সাহাবায়ে কেরাম জান্নাতের প্রতি প্রচন্ড আগ্রহী ছিলেন, জান্নাতের জন্য আশায় জীবন দিয়ে দিয়েছেন। আর একটা ছোট্ট উদাহরণ শুনেন, এরপরে আমি তর্জমাটা বলতেছি, তর্জমা বলতে বেশিক্ষণ লাগবে না। আরেকটা ছোট্ট উদাহরণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন সাহাবায়ে কেরামের 313 জন সাহাবীকে দাঁড় করাইছে। তো যুদ্ধ শুরু করার ঘোষণা দিছে, মানে যুদ্ধ শুরু। তো বদরের যুদ্ধ যখন শুরু হয়েছে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদের দিকে ফিরা একটা ঘোষণা দিছে, কোরআনের একটা আয়াত পড়ছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সাহাবীরা দৌড়ো, ছুটে আসো আল্লাহর মাগফিরাত এবং আসমান জমিন লম্বা প্রশস্ত জান্নাতের জন্য। তার মানে নবীজি বললেন সাহাবীরা আমার আসো, ছোট, জান দাও জান্নাত নাও, জীবন দাও কি নাও? আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান দাও, মাল দাও, আমার থেকে জান্নাত বুঝে নাও। তো আল্লাহ নবী বললেন আসো ছোট, সবাই আসো জলদি, মানে যুদ্ধ শুরু করছে, জীবন দাও জান্নাত নাও। তো এই কথাটা যখন নবীজি বলছেন, আমরা কিতাবে পড়ছি তারিখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ক্ষুধার্ত ছিলেন, ওনার হাতে 3টা বা 4টা খেজুর ছিল, উনি মাত্র খাবে এটা দিছে কেউ অথবা নিচে, প্রচন্ড ক্ষুধার্ত সাহাবী। এই ঘোষণাটা শুই নাই, উনি নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন জান দেই আমার গন্তব্য কোথায়? আল্লাহ নবী বললেন নিশ্চিত জান্নাত। আল্লাহর কসম, ওই সাহাবী নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, তাইলে এই 4টা খেজুর খাইতে যেটুকু সময় দেরি হবে, জান্নাতে যাইতে এতটা দেরি কেন করব? এই কথা বলে আরেকজন সাহাবীর হাতে খেজুর গুড়া দিয়েই যুদ্ধের ময়দানে ঢুকে গেছে, জান দিয়া মালিকের জান্নাতে চলে গেছে। এই কথাটা বুঝুন, মানে 4টা খেজুর খাইতে যেটুকু দেরি হবে জান্নাতে যাওয়ার জন্য, এটুকু দেরিও উনি সহ্য করতে রাজি না। এখন যাবো, এখন জীবন দেব, এখন জান্নাতে যাব। এজন্য ভাই আমার, ফিলিস্তিনের যে মুসলমান জীবন দিচ্ছে, ওই মূলত জীবন দিচ্ছে না, জান্নাত নিচ্ছে, জান্নাত নিচ্ছে। ও চিরেই ইনশাআল্লাহ এই রক্তের উপরেই কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। মুমিনের বিজয় হবে ইনশাআল্লাহ, মাজলুমের বিজয় হবে ইনশাআল্লাহ। কোন জালেম পৃথিবীতে টিকে না। 950 বছর পরে হলেও জালেমের পতন হয়, 300 বছর পরে হলেও জালেমের পতন হয়, 100 বছর পরে হলেও জালেমের পতন হয়, 16 বছর পরে হলেও জালেমের পতন হয়। ঠিক ইসরায়েলের বেঈমানের পতন হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। সাড়ে 900 বছরের অবাধ্য কওমে নূহ ভাবে নাই ধ্বংস হবে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। লূত আলাইহিস সালামের কওম ভাবে নাই ধ্বংস হবে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ফেরাউন কোনদিন ভাবে নাই ধ্বংস হবে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। সময়ের ব্যবধান, সবার বরবাদি ধ্বংস আল্লাহ একই টাইমে, এটা কোন আল্লাহ পাক বলে নাই। প্রত্যেক জুলুমকারীর
আপনার ধ্বংস আমি 20 বছরের ভিতরে করে এলাম, এটা কোনো কথা না। বুঝেন নাই আমার কথাটা? এই জন্য আমরা এই কথাটা আমি গুরুত্ব দিলাম আর কি। আমাদের প্রত্যেকের কলিজার ভিতরে, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের জন্যই জান্নাত, আমাদের দিলের মধ্যে যেন আখিরাত জান্নাতের আগ্রহ থাকে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের দিলের মধ্যে জান্নাতের তামান্না দান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো করতেন তার মধ্যে এটাও একটা দোয়া নিয়মিত করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন গাদাবিকা ওয়া মিনান নার। আল্লাহ, আমি আপনার কাছে আপনার সন্তুষ্টি এবং জান্নাত চাই। এবং নবীজি বলতেন, আল্লাহ, আমি আপনার নিকট আপনার অসন্তুষ্টি এবং জাহান্নাম থেকে পানাহ চাই। তাহলে আমাদেরও জান্নাত চাওয়া উচিত, কথা বলেন না? আল্লাহ তৌফিক দান করেন। এবার আসেন 5টা আয়াতের তরজমা বলি। একটা কথা শুধু বুঝাইলেই ইনশাআল্লাহ তরজমা এক টানে বলে ফেলি। আল্লাহ তাআলা, আমরা এখানে যারা বসা আছি আমরা মানুষ, ঠিক না? তা আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কোরআনুল কারীমের 18 নম্বর পারায় সূরা মুমিনুনের মধ্যে আছে আল্লাহ তাআলা মানুষকে 7টি ধাপে সৃষ্টি করেছে। কয়টি ধাপে? 7টি ধাপ। 1 নাম্বার মাটি, 2 নাম্বার বীর্য, স্বামী স্ত্রীর মিশ্রিত বীর্য, নুতফাতিন আমশাজ বীর্য। 3 নাম্বার হলো জমাট রক্ত। 4 নাম্বার হলো গোশতের টুকরা। 5 নাম্বার হলো হাড্ডির একটা খাঁচা মানে কঙ্কাল। 6 নাম্বার হলো এই হাড্ডির খাঁচাটার উপরে গোশতের আবরণ, মানে যেখানে যে দুর্গোশত লাগে দূর মিলাইয়া এই বডিটা রেডি করছেন। 7 নাম্বারে রূহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বাইর করছেন। এই কয়টা হলো? মাটি, বীর্য, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, গোশতের আবরণ আর রূহ ফুকে দিয়ে মানুষ হিসাবে বের করে। এই 7টি ধাপের মধ্যে আবার আপনি প্রথম ধাপে আসেন, মাটি। তাহলে আমাদের প্রত্যেকের সৃষ্টির মধ্যে মাটির উপাদান আছে কিনা বলে? প্রশ্ন হলো যে মাটি দিয়ে আল্লাহ তাআলা আমাকে বানাইছেন, সেই মাটি কত হাজার বছর, কত লম্বা সময় ধরে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সংরক্ষণ করেছেন, কোনখানে কোন জমিনে, এটা আমরা কেউ জানতাম না। পৃথিবীর কেউ জানতো না মাটির কোন অস্তিত্বের ভিতরে, কোন মাটির কোন কণার মধ্যে কোন মানুষের অস্তিত্ব আছে, এটা কেউ জানে? কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন এটা শুধু আমিই জানতাম। আচ্ছা, মাটি থেকে লম্বা সময় পরে আমি আল্লাহ তাআলা সরাসরি বীর্য না, বরং মাটি থেকে আমি আল্লাহ নির্দিষ্ট পরিমাণ খাবার উৎপাদন করেছি, খাদ্য। সেই নির্দিষ্ট পরিমাণ খাদ্য থেকে একটি নির্দিষ্ট পরিমাণ খাদ্য তোমার বাবা ভক্ষণ করেছে। সেই তোমার বাবার ভক্ষণকৃত খাবার থেকে আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট বীর্যের ফোঁটা তৈরি করেছি। একদিন বাবা মায়ের মিলনে উভয়ের মিশ্র বীর্য একত্র করে মায়ের জরায়ুর মধ্যে একত্রিত করেছি। সেখান থেকে আমি আল্লাহ আরো 9 মাস, আরো 10 মাস ধীরে ধীরে প্রসেসিং করে একদিন তোমারে আলোকিত এই পৃথিবীর মুখ দেখাইছি। তো আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি একটু ভাইবা দেখো, কতদিন যাবত তুমি মাটি হিসাবে ছিলা, কতদিন যাবত তুমি খাদ্যের উপাদান হিসাবে ছিলা, কতদিন যাবত তুমি বাবার বীর্য হিসাবে ছিলা, কতদিন পরে তুমি বাবা মায়ের মিলনে মায়ের জরায়ুর মধ্যে স্থানান্তরিত হইলা, এরপরে কতদিন পরে তোমারে মায়ের পেট থেকে বের করলো। এই যে লম্বা সময় ধরে, যুগ যুগ ধরে আমি আল্লাহ তোমাকে ধীরে 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 এই অবস্থায় আনছি। এই পূর্বের এই লম্বা সময়ে তোমার কোনো নাম, ঠিকানা, পরিচয়, তোমার নামে কোনো সিদ্ধান্ত, কাগজ কলম, কোনোখানে কোনো নথি কিছুই ছিল না। ছিল আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা, তোমার উপর দিয়ে লম্বা, এই দাহার শব্দের অর্থ যুগ, যুগের পর যুগ এমন গেছে যখন তোমার উল্লেখ করার মতো কোনো বস্তু তুমি ছিলা না, তোমার কোনো নাম ও নিশানা, পরিচয় বলতে কিছুই ছিল না। ছিল এখানে মাটিগুলোতে কার কার সৃষ্টির উপাদান আছে আপনারা কইতেন পারেন? কেউ জানি আমরা? কেউ জানি না। আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। এই দীর্ঘ সময় অতিক্রমের পরে একদিন আমি আল্লাহ
স্বামী স্ত্রী উভয়ের মিশ্র বীর্য থেকে উভয়ের বীর্য একত্রিত করে মায়ের জরায়ুর মধ্যে রেখে আমি আল্লাহই মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এখন এই যে লম্বা সময় ধরে আমি আল্লাহ তোমারে আগলাইয়া রাখলাম, মাটি, খাদ্যের উপাদান, বীর্য, মায়ের জরায়ুতে স্থানান্তর, সেখান থেকে ধীরে 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 10 মাস পরে মায়ের পেট থেকে বের করলাম, এত লম্বা সময় লাগাইয়া তোমারে যত্ন কইরা তিল তিল করে আমি আল্লাহ এই পৃথিবীতে পাঠাইলাম, তুমি কি একটাবারও জানতে চাইলা না যে আমারে মালিক কেন পাঠাইলেন? কথা বুঝেন নাই? এতটুকু বিবেক তো থাকা উচিত যে হায় হায় এত যত্ন করিয়া এত লম্বা সময় লাগাইয়া আমারে আল্লাহ কেন পাঠাইল, কেন আসলাম পৃথিবীতে, কেন আসলাম? এতটুকু বিবেক যদি কারো দিমাগে না থাকে, কারো বিবেকের মধ্যে এতটুকু যদি দিমাগ না থাকে, তো সে মানুষ কিসে? মানুষ কিসে? এতটুকু তো ভাবা উচিত। আল্লাহ তাআলা তো সেই মালিক যিনি কুন বললেই হয়ে যায়। এটা আপনারা জানেন না? কথা বলেন না। আল্লাহ যদি বলে কুন হও, তাইলেই তো কি হয়ে যায়। আরে না মিয়া, হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহ তাআলা কোনো কিছু বানাইতে চাইলে কুন এইটাও বলতে হয় না, বরং কুন বলতে গেলে দুইটা অক্ষর কাফ এবং নুন, মানে কাফ নুন পেশ কুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলার কোন সৃষ্টি মালিক বললে কুন, এক কাফ আর নুন এর মাঝখানে থাকতে থাকতে হয়েছে। বাইনাল কাফ ওয়ান নুন, কাফ এবং নুনের কি মাঝে দিয়ে ওটা শেষ করণ লাগে না। তো যেই মালিক কুন বলতে হয় না, এর আগেই হয়ে যায়, সেই মালিক আমারে এতদিন লাগাই বানাইলেন কেন? কথা বুঝেন নাই? আমারও তো কুন বললে হয়ে যাইতো, তা আমারে কেন মায়ের পেটেই রাখলেন কেন 9 মাস? এর আগে বীর্য বাবার হিসাবে রাখলেন কতদিন আমি জানি না, কতদিন খাদ্যের উপাদানের ভিতরে ছিল আমি জানি না, কতদিন মাটির মধ্যে ছিলাম তাও জানি না। এত লম্বা সময় লাগাইয়া কেন বানাইলেন? দোস্ত আমার, বন্ধু আমার, এটুকু ভাবনা যদি আমাদের না থাকে, তোমরা নওজোয়ান ভেবে দেখো আল্লাহ তাআলা কেন বানাইছেন? তুমি শুধু মোবাইল টিপবা আর এই বন্ধুদের সাথে আড্ডা দিবা, সারাদিন টই টই করে ঘুরবা। প্রিয় ভাই আমার, দোস্ত আমার, এই জন্যই আল্লাহ বানিয়েছে। আমার বাপ চাচা যারা বয়স্ক আছেন, আপনারাও আরেকবার বলেন আল্লাহ তাআলা আপনাদেরকে কেন বানাইছেন? 60 বছর হায়াত দিলেন, আপনি বইয়া বইয়া শুধু হিসাব দেন যে আল্লাহর রহমতে 2টা ফুলা বিদেশ পাঠাইছি, 3টা মাইয়া বিয়া দিছি, বাইতে একখান ঘর করছি, আল্লাহর রহমতে হুজুর ফার্নিচারও আমার আর জি ফুট নায়নাত করে আগামী 20 বছরও আর কোনো ফার্নিচার কেন লাগতো না, সব আমি গড়াইয়া দিয়া গেছি। বাহ, মাশাআল্লাহ চাচা, আপনার দুনিয়ায় আসা সার্থক। আপনি পৃথিবীতে আসছেন ফুলা বিদেশ পাঠাইতে, আল্লাহর রহমতে আমরা দোয়ায় আপনি বিদেশ পাঠাইছেন, 3 মাইয়া বিয়া দিছেন, বাইক বিল্ডিং করছেন, ভিতরে টাইলস ওলা বাথরুম। আল্লাহু আকবার, কত বড় নিয়ামত। হ্যাঁ, আমার একবার একজনে বলছে হুজুর 2টা বাথরুম, বাথরুমটি উদ্ধার টাইলস। আল্লাহু আকবার। আমি বললাম আল্লাহু আকবার, চাচা কি কর কপাল আমনে, আপনার পূর্বপুরুষের দুয়ার বরকতে আজকাল ভিতরে টাইলস, ভিতরে মুতে নামনে, এটা চেতে বড় নিয়ামত কি? আমনের বাপ দাদা মুছছে উড়ানের মধ্যে, আমনে এখন ভিতরে মুতেন, ঘরের ভিতরে আপনি পেশাব করেন, এত বড় দৌলত আর কি জীবনের লাগেটা কি? খালাস। হায় রে মুসলমান, এই ছিল কথা? এই বুঝি ভাত মাছ চাল ডাল ঘর বিল্ডিং খাট পালং আর সোফার ফার্নিচারের হিসাব মিলাইয়া শেষ। বয়স্ক লোকদের মধ্যেও খামখেয়ালি, 60 বছর এখনো বিড়ি খায়, অর্থটা কি? কি বুঝাইতে চায়? আরে বুড়া মিয়া, 60 বছর বয়সে এখনো বিড়ি খান, আপনার লজ্জা হবে কোন দিন, শরম হবে কোন দিন, কবরের কথা মনে পড়বে কোন দিন? এখনো সাদওয়ানে রঙিন টেলিভিশনের মধ্যে আক কইরা কইরা রাক্ষসের মতো নাটক, সিনেমা, নর্তকীর নাচ দেখে। হায় হায়, এতক্ষণ তো ফোলা পান রে, কখনই ভাল লাগছিল। হ্যাঁ চাচা, এখন না চাচা বিবাদে গা তাইব, এতক্ষণ তো ভালো আছিল, ফোলা আনতে দুঃখ লাগছে করিয়া। ফোলা পান তো শুনছে এতক্ষণ, ওরা তো উঠছে না, রামনে গদ্রু নে কথা বলেন না। এবার আপনি শুনেন, ছেলেরা তো এতক্ষণ কেউ উঠে যায় না যে আমগরে এইভাবে দমকাইছে,
কিন্তু ওরা উঠছে কেউ? এটা কোন কথা বলে? 60 বছর বয়সেও যার আখেরাত মনে পড়ে নাই, আফসুস আফসুস। কোরআন শরীফে আছে 40 বছর বয়সেই আল্লাহ বলছেন এবার দুনিয়া ভুলে যাও, আখেরাতের দিকে মনোযোগ। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, 40 মানে 40। এরপরে দোয়া শুরু করো আখেরাতের, পরকালের। আল্লাহ তাআলা শিখাইছেন। এই জন্য বাপ আল্লাহ তাআলা বলেন, জি আমরা শেষ করে দিচ্ছি, এই এক্ষুনি শেষ করে দিচ্ছি। তো এখন আপনি বলেন যে আল্লাহ তাআলা বলেন, বান্দা তাহলে তোমারে আমি বলতে চাই, এত লম্বা সময় লাগিয়ে আমি তোমাকে বানিয়েছি ভাত মাছ আর চাল ডাল, আর এই দুনিয়া শুধু ভোগ করার জন্য না, বরং নাবতালিহি আমি আল্লাহ তোমাদের প্রত্যেককে বানিয়েছি পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। কি করার জন্য? কেন বানিয়েছেন বলেন না বাপ? কেন বানিয়েছেন সবাই বলেন? পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। লিনাবলুয়াহুম, পরীক্ষা করার জন্য। ওয়ালানাবলুয়ান্নাকুম, পরীক্ষা করার জন্য। ওয়ানাবলুকুম, পরীক্ষা করার জন্য। সবই কোরআনের শব্দ, সবগুলোর অর্থ একটাই, পরীক্ষা 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 পরীক্ষা। এখন প্রশ্ন হলো কিসের পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন আমি সংক্ষিপ্ত একটা হায়াত দিছি তোমারে, দুনিয়ায় অল্প কয়দিনের জন্য থাকতে দিলাম। কাউরে 40, কাউরে 60, কাউরে 70, কাউরে 90, কেউ জানে না কতক্ষণ। একে তো অস্থায়ী, স্থায়ী না। দ্বিতীয়ত অস্থায়ীটাও আবার কদ্দুর তাও জানা নাই। কথা বুঝেন নাই? একে তো থাকতে দিছেন কি স্থায়ী না অস্থায়ী, আবার অস্থায়ী কদ্দুর এটা কর না। আল্লাহ বলে না কইতাম না, বলতাম না, আমি জানি কয়দিন। তাইলে একেবারে অনির্দিষ্ট একটি অস্থায়ী হায়াত আল্লাহ বলেন আমি দিয়েছি তোমারে স্থায়ী গন্তব্যের জন্য পরীক্ষা করার। তুমি দেখতে চাই তুমি কি ওই স্থায়ী গন্তব্যে জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও, এই পরীক্ষা করার জন্য। এখন আসেন এই শেষ কথাই বাদ। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন পরীক্ষার জন্য। দেখতে চাচ্ছেন আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে। কথা বুঝছেন? এখন আল্লাহ তাআলার কাছে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ পরীক্ষায় পাশ করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আপনি আমারে কি কি ব্যবস্থাপনা দিয়েছেন, আমি যাতে পাশ করি, আমি যাতে রেজাল্ট ভালো করতে পারি, এর জন্য আমারে আপনি কি দিয়েছেন? বুঝেন নাই কথাটা? তো আল্লাহ তাআলা বলেন আমি 3টা জিনিস দিছি। 1 নাম্বার ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি আল্লাহ তাআলা শুনবার জন্য কান দিলাম, দেখবার জন্য চোখ দিলাম। তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা মিসাল হিসাবে 2টা বলছেন, উদ্দেশ্য পুরা শরীর। অর্থ হইল আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে আমি আল্লাহর সমস্ত হুকুম এবং আমার নিষেধ আদেশগুলো পালন করা, নিষেধগুলো বর্জন করার জন্য 100% যোগ্যতা সম্পন্ন একটা শরীর আমি তোমাকে দিয়েছি। যতগুলো হুকুম করেছি আমি আল্লাহ, ততগুলো হুকুম পালন করার যোগ্যতা আমি তোমার শরীরে দিছি। যতগুলো নিষেধ করেছি, নিষেধগুলো ছাড়ার যোগ্যতা আমি আল্লাহ তোমার মধ্যে দিয়েছি। কথা বুঝছেন কিনা বলেন? আপনি বলেন আপনার শরীরে রুকু করার যোগ্যতা আছে তো? সেজদা করার যোগ্যতা আছে তো? রোজা রাখার যোগ্যতা আছে তো? জিকির করার যোগ্যতা আছে তো? আচ্ছা, একটা হুকুম এরকম নাই আল্লাহর কসম যে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন অথচ আমার শরীরে সেটা পালনের যোগ্যতা নাই, এমন কোনো বিধান নেই। এমন কোনো নিষেধ নাই যেটা আমি পারবো না অথচ আল্লাহ আমারে নিষেধ করছেন না, এমন না। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, আল্লাহ বলেন আমি প্রত্যেক মানুষকে আমাকে মানার, দ্বীনকে মানার সৃষ্টিগত যোগ্যতা দিয়েই আমি তাকে বানিয়েছি। সুবহানাল্লাহ। অতএব 1 নম্বরে আল্লাহ তাআলা আল্লাহকে মানার পূর্ণ যোগ্যতা আমাদের শরীরের মধ্যে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বরে 2 আর 3 একসাথে বলে দিয়েছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা। আল্লাহ তাআলা বলেন শুধু শরীর দিয়া ছাইরা দেই নাই, তোমারে জান্নাতের রাস্তা, উত্তীর্ণের রাস্তা, পরীক্ষার পাশ করার রাস্তা পুরোটা বিস্তারিত বলার জন্য, বুঝাইয়া দেওয়ার জন্য যুগে যুগে আমি আল্লাহ প্রথম জীবন নবী রাসূল এবং নবী রাসূলের পরে যুগে যুগে উলামায়ে কেরামের মাধ্যমে তোমারে বিস্তারিত বুঝাইয়া বলেছি।
কথা বলেন না? তাহলে আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার শরীরে আমাকে মানার যোগ্যতা দিছি, দুই নম্বরে বুঝাইয়া বলার জন্য নবী রাসূল এবং নবী রাসূলদের পরবর্তী উলামায়ে কেরাম দিয়েছি। তিন নম্বরে হলো বুঝবার জন্য আমার আসমানি কিতাব হেদায়েতের গ্রন্থ দিয়েছি। এই শেষ। কয়টা হলো বলেন না? এক নাম্বার না এখনই মানার যোগ্যতা দিয়েছি, বুঝায় বলার জন্য নবী রাসূল উলামা দিয়েছি, বুঝবার জন্য কিতাব দিয়েছি। এবার আল্লাহ বলেন, আমি দেখতে চাই ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন, এবার তুমি আমার অনুগত নাকি অবাধ্য, গ্রহণ করছো না বর্জন করছো। আমি সব ব্যবস্থাপনা দিয়েছি, এবার শুধু দেখবো তুমি আমারে মানো না অমান্য করো। আল্লাহ বলেন, অমান্য করলে শাস্তি আছে, মান্য করলে পুরস্কার আছে। কাজেই আমার কথা শেষ ভাই, আমরা প্রত্যেকেই নিয়ত করে আজকের থেকে ফয়সালা করব আমরা জান্নাতে যেতে চাই। বলেন ইনশাআল্লাহ। আর জান্নাতের জন্য আল্লাহর বন্দেগী শতভাগ পালন করব ইনশাআল্লাহ। গুনাহ ছেড়ে দেই, নাফরমানি ছেড়ে দেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। পরিবর্তন শুরু হোক আজকের এশার নামাজ থেকে, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য নওজোয়ান ছেলেরা সবাই নামাজের জন্য এখন নামাজের প্রস্তুতি নাও। আল্লাহ তাআলা তৌফিক দান। স্বাভাবিকভাবে আমরা সবাই জানি, আলহামদুলিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশের শীর্ষ বুজুর্গ অনেক উলামায়ে কেরাম। এটা বাস্তবিক অর্থেই স্বীকৃত একটি কথা। ছোটবেলায় আমিও ব্রাহ্মণবাড়িয়ারই ছাত্র ছিলাম। আমি দারুল আরকামেরই ছাত্র। দারুল আরকাম মাদ্রাসা আমাদেরকে দিয়েই প্রথম বেশ, সর্বপ্রথম এই মেড্ডা পীর বাড়ি, হুজুরের বাড়ির পাশে ছোট্ট একটা মসজিদের হুজরায় কামরায় প্রথম মাদ্রাসা যে কয়েকজন ছাত্র দিয়ে শুরু হয়েছে, আমি ওই বর্ষের ছাত্র। 1992 বা 93 হবে। তো এই হিসাবে ছোট্টবেলা থেকেই আমার বিবারিয়ার সাথে সম্পর্ক। বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি আমি তখন ছাত্র জীবনে অনেক দেখছি। শহীদপুর মাঠে তাফসীর শুনবার জন্য অনেকবার গেছি। আমাদের দারুল আরকামও হুজুর বয়ান করছেন। এই জন্য আসলে এখানে অনেক উপযুক্ত উলামায়ে কেরাম আছেন, উপরেও আছেন, নিচেও আছেন। এত উলামায়ে কেরামের উপস্থিতিতে নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, সবাই মিলে দয়া করে আল্লাহর ওয়াস্তে শতভাগ আন্তরিকতা নিয়ে মহব্বতের সাথে গ্রহণ করার মানসিকতা নিয়ে মনোযোগ দিয়ে উলামায়ে কেরামের নসিহতগুলো শুনবার চেষ্টা করো। আমার ভাই, এতে জিন্দেগির পরিবর্তন হবে, ফায়দা হবে। মনোযোগ খুব জরুরি, আন্তরিকতা জরুরি। মনোযোগী হলে, আন্তরিকতা নিয়ে শুনলে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জিন্দেগির পরিবর্তন করে দিবে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন, দিল, কান এবং শরীরে উপস্থিত থেকে যে আল্লাহর কথা শুনে, নিশ্চয়ই আল্লাহর কোরআনের মধ্যে তার জন্য লাযিকরা, উপদেশ, নসিহত আছেই আছে। ওইদিকে তাকায়েন না, সবার চিল্লানি থামাইতে পারতেন। সব মানুষ একত্রে ভালো বানানো যায় না, আলতু ফালতু থাকবে, কথা বুঝছেন না? সব দেখতে পারতেন না। কেউ চিল্লাবে, কেউ বুট খাবে, কেউ বাদাম খাবে, কিছু পদার্থ কিছু অপদার্থ, এই মিললে এই দিন এত কিছু চিন্তা করলে হতো না। আপনারটা আপনি শুনুন। আমার দরকার, কথা বুঝেন নেই? আমার শোনা দরকার, খালাস। আমার জন্য দরকার, আমার নিজের কল্যাণের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম,
তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। আল্লাহ তাআলা বলেন, ইমানদার তুমি যদি নিজেকে হেদায়েতের উপরে তুলতে পারো, ঈমান আমলের উপরে মজবুত বানাইতে পারো, এবার যেই কোনো পথভ্রষ্ট গুমরাহ ব্যক্তি সবাই মিলেও তোমার আর ক্ষতি করতে পারবে না, তোমারে কেউ নাফরমানির রাস্তায় নিতে পারবে না। কলিজায় যার ঈমান বসে যায়, আমল যার জিন্দেগীর অংশ হয়, তারে কোনো নাফরমান পাপী আর হটাইতে পারে না। জান দিয়ে দেয়, আল্লাহর দিন থেকে সরে না। এই জন্য ভাই আল্লাহ তাআলা এটা বলছেন আমাদেরকে, নিজেকে গড়ে তোলা, নিজেকে সাজিয়ে তোলা। তো আমি বলতেছিলাম, মনোযোগী হলে, আন্তরিক হলে আল্লাহর কথার দ্বারা মানুষের পরিবর্তন হয়। ওয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ তাআলা বলেন, যে আমার দিকে ঝুঁকে আসে আমি আল্লাহ তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দিই। বান্দা তুমি আসবা 1 বিঘত, আমি আল্লাহ আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রব্বুল আলামিন রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। এই জন্য এটা গুরুত্বপূর্ণ, আন্তরিকতা থাকতে হয়। যেই মানুষ মুসলমান, জওয়ান কিংবা বুড়ো, আল্লাহর কথা দিল দিয়ে শুনে ধীরে ধীরে তার জীবন বদলায়। কিন্তু ওই যে ওয়াজও হয়, আমনে বসে বসে এরকম জুড়ায়, কদ্দুর শুনে, কদ্দুর বুট খায়, কদ্দুর বাদাম খায়, কদ্দুর বন খায়, উঠে গিয়ে আবার চা খায়, বিড়ি খায়। ভাল লাগলে শোনে, ভাল লাগলে শোনে না, সুর দিলে শুনে, সুর দিলে শুনে না। এত তামসা করলে জিন্দেগি বদলায় না। কথা বুঝছেন? কোরআন এবং সুন্নাহর ইলম, এটার জন্য শতভাগ আদব জরুরি, আদব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। একই হাদিসে নবী 2টা কথা বলছেন, যে আমার আল্লাহ আমাকে সর্বোত্তম ইলম শিখিয়েছেন এবং আমার আল্লাহই আমাকে সর্বোত্তম আদব আখলাক শিখিয়েছে। এজন্য ইলমের জন্য আদব জরুরি, কোরআন সুন্নাহর ইলমের জন্য। এজন্য বাপ সবার কাছে অনুরোধ, শতভাগ মনোযোগী দে। ওলামায়ে কেরাম পুরা মজমা স্টেজের মধ্যে ভরপুর আলোকিত হয়ে বসছেন। আলেমদের চেহারার দিকে তাকায়া শুনেন, মনোযোগ দিয়া শুনেন, ইনশাআল্লাহ বরকত হবে। এই জন্য আমার একটা অনুরোধ হলো, এই মনোযোগের স্বার্থে যাদের হাতে ধরা মোবাইল, এগুলা নামায় ফেলেন। যতগুলো মোবাইল হাতে ধরে রাখছেন রেকর্ডের জন্য, এগুলো নামা। একটা মোবাইলও হাতে ধরে আলগি দিবেন না, দয়া করে ভাই আমাদের দিকে তাকায়া শোনেন, বরকত হবে। মোবাইলে ওয়াজ আছে হাজার হাজার, লাখ লাখ, হাজার হাজার বক্তা। এমনি মোবাইলে এমনি এক আঙ্গুল এমনি টান দিলে 10-12 জন দৌড়া একসাথে। এই জন্য বক্তা ওয়াজ মোবাইলে প্রচুর আছে। এই জন্য আমরা সরাসরি শুনি। 1 লক্ষ ওয়াজ মোবাইলে শোনার চাইতেও বেশি কার্যকর এই সরাসরি শুনবার দ্বারা। নজরের সাংঘাতিক ফায়দা। সমস্ত বুজুর্গানে দিন যুগ যুগ ধরে আল্লাহওয়ালারা বলছেন, মানুষের সবচেয়ে বেশি পরিবর্তন হয় কোন আল্লাহওয়ালার নজরের দ্বারা। দিন হোতা হে বুজুর্গোं की नजर से पैदा। এটা অনেক আসর করে। এই চোখের দৃষ্টি পড়লে দিল বদলে যায়, জিন্দেগি বদলে যায়। এজন্য ইনশাআল্লাহ ওইদিকে তাকায়েন না। আমি বললাম আপনারা তাকায়েন না। যে কেউ ঢুকলেই আপনি তাকাইলে কষ্ট হবে ভাই আমার। তাকায়েন না ওইদিকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। কোরআনুল কারীমের 29 নম্বর পারা। কোরআন এটা কেমন নোড়ে কেন
76 নম্বর সূরা, কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 76 নম্বর সূরা। এই সূরাটির নাম হলো সূরা দাহর, আরেকটা নাম হলো সূরা ইনসান, আরেকটা নাম হলো সূরা আবরার। তিনটাই তাফসীরের মধ্যে আছে। তো এই সূরা দাহর, এই সূরার প্রথম 5টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মোট সূরাটার মধ্যে 30টা আয়াত, ছোট সূরা, মাত্র 2 পৃষ্ঠা। এই 30 আয়াত বিশিষ্ট সূরার প্রথম 5 আয়াত আমি শুরুতে তেলাওয়াত করলাম। অল্প একটু সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি এই 5টি আয়াতের তরজমা, প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।